আমাদের যারা বর্তমান প্রজন্ম আমরা সকলে নানা দুর্নীতির কথা শুনেছি। স্বাধীনতা ৭০ বছরে ভারতকে খণ্ড বিখণ্ডিত করে পিছিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতের অখণ্ডতাকে রক্ষা করা এবং বিশ্বের দরবারে প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেন। বর্তমান প্রজন্মের যুবকরা আমেরিকা, কানাডা, জাপান ইত্যাদি দেশে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কাজ করছেন যাতে আগামী দিনে ওই সব দেশের যুবকরা ভারতে এসে কাজ করতে পারে। এদিনের এই কর্মসূচিতে প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ যুব মোর্চার সভাপতি এবং বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় এলাকার যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারণ ও যারা আজকে পড়াশোনা করছে, কিছুক্ষণ আগে আমার প্রথম যখন সে এসেছিল, সে জুলজি অনার্স নিয়ে পড়ছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি হবে বড় হয়? সে এক কথায় বললো যে আমি ইউপিএসসি এক্সাম দেবো, তার প্রিপারেশন করবো এবং সেখানে আমি টার্গেটের লক্ষ্য পৌঁছাবো। অর্থাৎ প্রত্যেক যুবক যুবতীকে চায় যে আমি যেখানে বসবাস করব, আমি যে ভারতবর্ষে বসবাস করব, সেই ভারতবর্ষের নিরাপত্তা কি রয়েছে, সেই ভারতবর্ষের সুরক্ষা কি রয়েছে, সেই ভারতবর্ষের রাষ্ট্রনায়ক কিরকম হবে, সেই ভারতবর্ষ আমি যখন একটা অ্যাডাল্ট হব তখন যে আমার পরিবার হবে, যে আমার পরিবারকে আমি কতটুকু নিরাপত্তা দিতে পারবো, কতটুকু আমি তাদেরকে ভরণ পোষণ করতে পারবো, সেই চিন্তাধারা নিয়ে কিন্তু যুবকরা আজকাল চলাফেরা করে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা এমন রাষ্ট্রনায়ক পেয়েছি, যুবক যুবতীরা আপনারা নোট করে রাখতে পারেন আমার কথাটা। এখন একটা ট্রেন্ড হয়েছে যে আমেরিকা, জাপান, চীন সমস্ত জায়গায় আমাদের যারা যুবক যুবতীরা আছেন সেখানে সেটেল হওয়ার জন্য তারা সেখানে দৌড়ঝাঁপ করেন বা চেষ্টা করেন। আরে আমাকে ইউএসএ যেতে হবে, আরে আমাকে কানাডা যেতে হবে, আমাকে জাপান যেতে হবে। আপনারা আজকে লিখে রাখতে পারেন, আমি হয়তো থাকবো না, কিন্তু ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছে যাচ্ছে যে ওই বিদেশিরা, ওই আমেরিকানরা, ইউরোপিয়ানরা চিন্তা ভাবনা করবে যে আমাকে রোজগারের জন্য ভারতবর্ষের মাটিতে যেতে হবে, সেই দিকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। এই কথাগুলি বলার জন্যই আমরা আজকের এই চৌপালের যুব চৌপালের আয়োজন করা হয়েছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রাখবো যে আমাদের যে লক্ষ্য, আমাদের যে ইতিহাস, আমাদের এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর আমাদেরকে সেই যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে। 25টা বছর আমাদের কাছে ইতিহাসকে বিকৃতি করে না, শুধু এই সমাজকে পরিবর্তন করে দিয়েছে। এডুকেশন পলিসি বলুন, স্বাস্থ্য। CRI TV, channel for news and entertainment.